সাত সকালে জগৎবল্লভপুরে 11,000 ইলেকট্রিক পোস্টে ভয়াবহ আগুন। ঘটনায় মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স টুডে, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়ালি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়ার জগৎবল্লভপুর সুকান্তপল্লী কলোনি এলাকায়। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে ইলেকট্রিক পোস্টটা আপনারা দেখছেন, এই পোস্টে যেটা জানা যাচ্ছে দীর্ঘ প্রায় 6 মাস ধরে ইলেকট্রিক সংযোগ বন্ধ থাকে, এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এর পাশে একটি প্লাস্টিকের কারখানা রয়েছে, এবং এই প্লাস্টিক কারখানার মালিকের দাবি বারবার ইলেকট্রিক অফিসে জানানোর পরে গতকাল ইলেকট্রিক কর্মীরা আসেন এবং ওই পোস্টে ইলেকট্রিক সংযোগ করেন। তারপরে আজ সকাল আনুমানিক 7টা নাগাদ স্থানীয় বাসিন্দারা হঠাৎই দেখতে পান ওই ইলেকট্রিক পোস্টে আগুন জ্বলতে শুরু করে এবং 11,000 ইলেকট্রিক তার ছিঁড়ে রাস্তার মধ্যে পড়ে যায়। এই ঘটনায় মুহূর্তের মধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইলেকট্রিক কর্মীরা দ্রুত ওই সমস্যার সমাধান করেন। আজকের ঘটনাটা ঘটেছে বলতে গতকালকে ইলেকট্রিক অফিসের বা কন্ট্রাক্টরের লোক এসে তারটাকে জুড়ে দিয়ে গেছিলো, কিন্তু আমি দীর্ঘ 6 মাস ধরে ইলেকট্রিক অফিসকে জানিয়েছি, প্লাস হচ্ছে গিয়ে ডিভিশনে অনেকবার গিয়েছিলাম, ডিভিশন অফিসারকেও বলেছিলাম যে দেখুন আমার এই তারটা পড়ে গেছে, আপনারা চেঞ্জের ব্যবস্থা করে দিন, নাহলে পরে আপনারা যথারীতি এটার ব্যবস্থা নিন। তা দীর্ঘ 6 মাস ধরে আমার 11,000 লাইনটা বন্ধ, প্লাস আমার নিজস্ব পার্সোনাল ট্রান্সফরমার লাইনটা বন্ধ হয়ে আছে। ওনারা 440 লাইন থেকে জুড়ে দিয়ে গেছিলো, তা থেকে আমার এতদিন লাইনটা চলছিল, কিন্তু আমার দীর্ঘদিন ধরে লাইনের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে। আমি গত 4 দিন আগে কন্ট্রাক্টরকে ফোন করে বলেছিলাম আমার লাইনটা জোড়া হবে কি হবে না আপনি আমাকে বলুন। তা ওনারা গতকালকে এসে বিকেলবেলা ওই তারটাকেই জুড়ে 11,000 তারটা আজকে দীর্ঘ 6 মাস আগে পুড়ে গেছিলো। এর আগেও 2-3 বার ওই তারটাকে সার্ভিসিং করে দিয়ে গেছিলো। আমি বলেছিলাম আমার এই তারটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, কিন্তু ওনারা চেঞ্জ করেনি। এই তারটার ওপরেই ওনারা প্রত্যেকবার এসে কাজ করে দিয়ে চলে যাচ্ছে। আজকে সকালবেলা 6:48 নাগাদ তারটা ওখান থেকে ফ্লাশিং হয়ে মানে যে কোনো কারণে ছিঁড়ে পড়ে। আজকে যদি কোনো সময় এখানে একটা কোনো রকম দুর্ঘটনা ঘটতো, সেটাকে ইলেকট্রিক অফিস দায়িত্ব নিত? এটাই হচ্ছে আমার বলার বক্তব্য। আগুন ধরে ফ্লাশিং হচ্ছিল, তার আমার কাছে ভিডিও ফুটেজও আছে, আমি ভিডিও ফুটেজটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। হ্যাঁ, স্কুলে বাচ্চারা যায়, এর জন্য আমি অনেকবার আমি ইলেকট্রিক অফিসেও সাহেবকেও জানিয়েছিলাম, এটার জন্য ওনারা কোনো রকম পদক্ষেপ কিছু নেয়নি। আজকে যদি দুর্ঘটনাটা যদি ঘটে যেত, কিছু একটা বাচ্চার ওপরেই তারটা যদি ছিঁড়ে পড়তো, তাহলে কি ইলেকট্রিক অফিস দায়িত্ব নিত? 11,000 লাইন আমার নিজস্ব একটা প্লাস্টিক কারখানা আছে, তা আমার এর জন্য আমার একটা লোডের ব্যাপার আছে অনেক, সেই জন্য আমি আমার পার্সোনাল ট্রান্সফার নিয়েছিলাম লাইনটা আমার নিজস্ব ব্যক্তিগত কাজের জন্য। কি মনে করছেন কাল তাড়াহুড়ো করে ওরা সংযোগ দিয়ে গেছে? এটা আমি মনে করি সম্পূর্ণ ইলেকট্রিক অফিসেরই দায়িত্ব, কারণ ওনাদেরকে আমি 6 মাস ধরে বলে এসেছিলাম যে আমার তারটা চেঞ্জ করে দেওয়ার কথা, কিন্তু ওনারা তারটা কোনো মতেই চেঞ্জ করেনি। ওনারা ওই তারটার ওপরে দীর্ঘবার কোনো রকমভাবে জয়েন করে দিয়ে ওনারা কাজটা করে দিয়ে যাচ্ছে। এর আগেও 2-3 বার তারটা রাত্রেবেলা পড়েছে। আমি 11,000-এর এখানে মুন্সিয়াট সাপ্লাইয়ের অফিসে খবর দিয়ে তারটাকে আমি লাইনটাকে কাটিয়েছি। তারপরেও এই তারটার উপরে ওনারা গতকালকে লাইনটা জুড়ে দিয়ে লাইনটা চার্জ করে দিয়ে গেছে। আজকে ভোর 6টা নাগাদ 6:48 নাগাদ তারটা কেটে পড়ে যায়। আমার নাম শ্যামল পাল। জায়গাটা হচ্ছে জগৎবল্লভপুর সুকান্তপল্লী কলোনি।